জি বাংলায় আসছে একাধিক নতুন প্রজেক্ট। টিআরপি প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রত্যেক সপ্তাহেই আসছে নিত্য নতুন টুইস্ট। কয়েকদিনের মধ্যেই সময় বদলেছে সাত পাকে বাঁধার। নায়িকা শাওন ছোটবেলা থেকেই দুর্ব্যবহার পেয়েছে। বাবার কাছ থেকে যেমন স্নেহ ভালোবাসা পায়নি, তেমনি সহানুভূতিও পায়নি। ঠাকুর ঘরে শাওন এবং রাইমাকে একসাথে দেখে বিরক্ত হয় শাওনের বাবা তথা শিক্ষামন্ত্রী। ঠিক তখনই এক মধ্যবয়স্ক দম্পতি এসে নন্দিতার মেয়ের খোঁজ করে। তারপরই বাড়ির লোক নন্দিতার মেয়ে হিসেবে শাওনকে পরিচয় করিয়ে দেয়। তাহলে কেন এতদিন নিজের মায়ের পরিচয়টুকুও জানতেন না শাওন? এই নিয়েই আগামী পর্বে জমে উঠবে গল্প। সম্প্রতি আরম্ভ হয়েছে জি বাংলার আরেকটি প্রজেক্ট, কমলা নিবাস। কমলার মেজো মেয়ে পল্লবীর জন্য পাত্র খোঁজা চলছে। ভালো পাত্রও পাওয়া গেছে, কিন্তু মেয়ের বিয়েতে ফাঁড়া আছে, তাই কেউই রাজি হচ্ছে না। পল্লবীর কুষ্ঠির দোষ শুনে এই পাত্রপক্ষও রাজি হয়নি। পল্লবী পুরোহিত মশাইকে বারণ করে তার জন্য পাত্র খুঁজতে। কমলাও ঠাকুরের কাছে জানতে চায় কেন তার মেয়েকে তিনি এত কষ্ট দিচ্ছেন। সুন্দর করে সাজিয়ে মেয়েকে রেডি করলেও প্রত্যেকবারই ভেঙে যায় পল্লবীর বিয়ে। পল্লবীর বরের ভূমিকায় থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়। অনেক বছর পর ধারাবাহিকে ফিরলেন তিনি। মধ্যবয়স্কদের সংসারের কাহিনীর ফলাফল কেমন হবে তা জানা যাবে কদিন পরে। জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল তারে ধরি ধরি মনে করিতে কাহিনীর শুরুতেই রূপমঞ্জুরিকে হারিয়েছেন নায়ক গোরা। গোরা নাকি বাড়ির কাজের মেয়ে বিনার মানহানি করেছে, তাকে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করেছে পুলস্ত। গোরাকে একটা ঘরে বন্দি করে রাখে পুলস্ত। বিনার ছেলে গোপালকেও কিডন্যাপ করে। দিতি যায় গোপাল এবং গোরাকে উদ্ধার করতে। গোপালকে উদ্ধার করার পর দেখে একটা রোবট তার দিকে এগিয়ে আসছে, বোম বাঁধা তাতে। ভগবানকে ডাকে সে। গৌরাঙ্গ তার গায়ে চাদর দিয়ে ঢেকে দেয়। বোম ফাটলে আর্তনাদ করে ওঠে গোরা। ভাবে রূপের মতো দিতিকেও হারাবে সে। এবার কি হবে জানা যাবে আগামী পর্বগুলোতে।